আমল ধ্বংসকারী এক নীরব ঘাতক। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সারাদিনের ইবাদত, চোখের পানি আর পরিশ্রমের সওয়াবগুলো কেন বাতাসের মতো উড়ে যাচ্ছে? আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু আপনার জিহব্বার একটি ছোট ভুলের কারণে আপনার আমলনামা শূন্য হয়ে যাচ্ছে। সেই নীরব ঘাতকের নাম হল গীবত বা পরনিন্দা। আমরা আড্ডার ছলে অন্যের যে সমালোচনা করি, তা আসলে আমাদের নিজের আমলনামাকেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই স্পিরিচুয়াল পয়জন বা আধ্যাত্মিক বিষ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। গীবতের বিভৎসতা ও কুরআনের সতর্কবাণী। দ্য স্কেরি রিয়ালিটি। গীবত করা কি কেবল একটি সাধারণ ভুল? না, আল্লাহ তাআলা একে এক বিভৎস উপমার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অর্থ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো। সূরা আল হুজুরাত ৪৯:১২। চিন্তা করুন, একজন মৃত মানুষের কাঁচা মাংস খাওয়া কতটা ঘৃণ্য। আপনি যখন কারো গীবত করেন, তখন আপনি আসলে সেই কাজটিই করছেন। এটি একটি মেজর সিন বা কবিরা গুনাহ, যা মানুষের মানবিকতা এবং ঈমানি তেজকে ধ্বংস করে দেয়। গীবত জেনা ও সুদের চেয়েও মারাত্মক। আ গ্রেভ ওয়ার্নিং। আমরা জেনা বা ব্যভিচারকে খুব ভয় পাই, কিন্তু গীবত যে তার চেয়েও মারাত্মক হতে পারে, তা কি আমরা ভেবে দেখেছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবত জেনার চেয়েও মারাত্মক অপরাধ। বাইহাকি, মিশকাত, হাদিস নাম্বার ৪৮৩৪। কারণ জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গীবত এমন এক সোশ্যাল ক্রাইম যা কেবল আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যার গীবত করা হয়েছে সেই মাফ করে। এটি মানুষের হক বা রাইটস অফ হিউম্যান নষ্ট করার শামিল। পরকালে আপনার প্রিয় আমলগুলো গীবতের কারণে আপনার শত্রুদের হাতে তুলে দিতে হবে। এই ভয়াবহ দেউলিয়া অবস্থা থেকে বাঁচতে আজই সাবধান হতে হবে। জবান নিয়ন্ত্রণ ও চুপ থাকার সওয়াব। পাওয়ার অফ সাইলেন্স। গীবত থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হল নিজের জিহব্বাকে বা জবানকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যখন বেশি কথা বলি, তখন শয়তান আমাদের দিয়ে অন্যের সমালোচনা করিয়ে নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৬০১৮। চুপ থাকা মানেই হল নিরাপদ থাকা। এটি একটি পাওয়ারফুল সুন্নাহ, যা আপনার ব্যক্তিত্বকে উন্নত করে এবং আপনার আমলনামাকে সুরক্ষিত রাখে। আপনি যদি অনর্থক কথা এড়িয়ে সাইলেন্স পালন করতে পারেন, তবে অনেক গুনাহ থেকে আপনি এমনিতেই বেঁচে যাবেন। নিজের দোষ অন্বেষণ ও আত্মশুদ্ধি। সেলফ কারেকশন। আমরা যখন অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকি, তখন আসলে আমরা নিজের দোষগুলো ভুলে যাই। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল, সে অন্যের ছিদ্র অন্বেষণ না করে নিজের সংশোধন বা সেলফ পিউরিফিকেশন নিয়ে ব্যস্ত থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার নিজের দোষ ত্রুটি তাকে অন্যের দোষ খোঁজা থেকে বিরত রাখে। ইবনে মাজাহ। আপনার ভেতরে হয়তো অনেক বড় বড় খুঁত আছে, যা কেবল আপনিই জানেন। অন্যের গীবত করে সময় নষ্ট না করে নিজের হৃদয়ের আয়না পরিষ্কার করার চেষ্টা করুন। নিজের আমলনামার আপডেট নিন। অন্যের আমলনামা নিয়ে মাথা ঘামানো আপনার কাজ নয়। গীবতের মজলিস বর্জন ও মুমিনের অবস্থান। অ্যাভয়েডিং ব্যাড সার্কেলস। গীবত থেকে বাঁচার অন্যতম কার্যকর উপায় হল
সেই আড্ডা বা মজলিস ত্যাগ করা যেখানে অন্যের সমালোচনা হয়। আপনি হয়তো নিজে গীবত করছেন না, কিন্তু বসে বসে শুনছেন। মনে রাখবেন, গীবতকারী এবং শ্রবণকারী উভয়ই গুনাহের সমান অংশীদার। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যখন দেখবে মানুষ আমার আয়াত নিয়ে উপহাস করছে বা অনর্থক আলোচনায় লিপ্ত, তখন তাদের ত্যাগ করো। সূরা আল আনআম 6:68। এই সোশ্যাল ডিস্ট্যান্সিং আপনার ঈমানকে বাঁচাবে। যেখানে আলোচনা বিষাক্ত হয়ে ওঠে, সেখান থেকে উঠে যাওয়া কোনো অভদ্রতা নয়, বরং তা আল্লাহর প্রতি আপনার আনুগত্যের প্রমাণ। আপনার সৎ সাহস বা বোল্ডনেস প্রকাশ করুন, হয় আলোচনা থামান, নতুবা স্থান ত্যাগ করুন। ভাইয়ের সম্মান রক্ষা ও জান্নাতের নিশ্চয়তা, ডিফেন্ডিং অনার। যখন আপনার সামনে কারো গীবত করা হয়, তখন আপনার দায়িত্ব হল সেই অনুপস্থিত ভাইয়ের সম্মান রক্ষা করা। এটি কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, এটি জান্নাত পাওয়ার এক সুবর্ণ সুযোগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন দূরে সরিয়ে দেবেন। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 1931। এই ডিভাইন প্রোটেকশন পাওয়ার জন্য আপনাকে কেবল সত্যের পক্ষে দাঁড়াতে হবে। কারো অনুপস্থিতিতে তার পক্ষ নিয়ে কথা বলা আপনার ঈমানি তেজ বা স্পিরিচুয়াল স্ট্রেংথ বৃদ্ধি করবে এবং সমাজে হৃদ্যতা ছড়িয়ে দেবে। প্রশংসার অভ্যাস ও নেতিবাচকতা বর্জন, দি হ্যাবিট অফ প্রেইজ। আমাদের মন যখন গীবতের দিকে ধাবিত হয়, তখন তাকে জোর করে প্রশংসার দিকে ঘুরিয়ে দিতে হবে। কারো একটি ত্রুটি দেখতে পেলে তার 10টি ভালো গুণের কথা স্মরণ করুন। এটি একটি মানসিক যুদ্ধ বা মাইন্ডসেট শিফট। আপনি যখন মানুষের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করার অভ্যাস করবেন, তখন আপনার অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ দূর হয়ে যাবে। ইসলাম আমাদের শেখায় মানুষের ভালো গুণগুলো প্রচার করতে এবং ত্রুটিগুলো গোপন রাখতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2590। এই প্রাইভেসি প্রোটেকশন বা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা মহান আল্লাহর অন্যতম গুণ। পরকালের দেউলিয়া অবস্থা থেকে মুক্তি, সেভিং ইয়োর অ্যাসেটস। ভেবে দেখুন, কিয়ামতের ময়দানে আপনি যখন আপনার কষ্টে অর্জিত সওয়াবগুলো পাহাড়ের মতো দেখতে পাবেন, ঠিক তখনই একদল মানুষ এসে আপনার বিরুদ্ধে গীবতের অভিযোগ তুলবে। বিচারক হিসেবে আল্লাহ তাআলা তখন আপনার সওয়াবগুলো তাদের হাতে তুলে দেবেন। যখন আপনার সওয়াব শেষ হয়ে যাবে, তখন তাদের গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এটিই হলো প্রকৃত ব্যাংক্রাপসি বা দেউলিয়া অবস্থা। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2581। আপনি কি চান আপনার জান্নাতের টিকিট অন্যের হাতে তুলে দিতে? যদি না চান, তবে আজই নিজের জিহ্বাকে তালাবদ্ধ করুন। অন্যের গীবত করা মানে হল নিজের স্পিরিচুয়াল অ্যাসেটস বা আধ্যাত্মিক সম্পদ নষ্ট করা। মৃত্যুর কথা স্মরণ ও পরকালের চিন্তা। গীবত থেকে বাঁচার একটি অব্যর্থ ঔষধ হল নিয়মিত মৃত্যুকে স্মরণ করা। আপনি যখন ভাববেন যে আপনার প্রতিটি কথা কিরামান কাতিবিন ফেরেশতারা লিখে রাখছেন এবং এর জন্য আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন আপনার মুখ দিয়ে অনর্থক কথা বের হওয়া বন্ধ হয়ে যাবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী প্রস্তুত থাকে। সূরা কাফ 50:18। এই ইটারনাল রেকর্ড বা স্থায়ী রেকর্ডিংয়ের কথা মাথায় রাখুন। কবরের সেই একাকিত্বের কথা চিন্তা করুন, যেখানে কেবল আপনার আমলই সঙ্গী হবে। মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়াবি আড্ডা আপনার কাছে তুচ্ছ মনে হবে এবং আপনি পরকালীন সফলতার দিকে মনোযোগী হবেন। গীবতের কাফফারা ও ক্ষমা প্রার্থনার নিয়ম, দ্য ওয়ে ব্যাক। মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি। যদি অজান্তে কারো গীবত করে ফেলেন, তবে হতাশ হবেন না। ইসলাম আমাদের ফেরার পথ দেখিয়েছে। গীবত থেকে ফেরার প্রথম ধাপ হল যার গীবত করেছেন তার কাছে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া। তবে যদি এমন হয় যে ক্ষমা চাইলে হিতে বিপরীত হতে পারে বা অশান্তি বাড়তে পারে, তবে তার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হল তুমি যার গীবত করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বাইহাকি।
এই স্পিরিচুয়াল রিপেন্টেন্স বা আধ্যাত্মিক তৌবা আপনার অপরাধের বোঝা হালকা করবে এবং আপনার অন্তরকে গ্লানিমুক্ত রাখবে। দোয়ার মাধ্যমে জবান হেফাজত, দ্য ডিভাইন সিকিউরিটি। নিজের চেষ্টায় অনেক সময় জবান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাই আমাদের আসমানের মালিকের সাহায্য প্রয়োজন। আল্লাহর কাছে নিয়মিত এই দোয়াটি করুন, হে আল্লাহ, আমার জবানকে আপনি গীবত ও অনর্থক কথা থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে সালাতের পর বা অবসরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে আমলনামার গ্লানি মুছে যায়। আপনি যখন আপনার জিহ্বাকে জিকিরে সতেজ রাখবেন, তখন শয়তান সেখানে গীবতের বিষ ঢোকানোর সুযোগ পাবে না। এই ডেইলি প্রোটেকশন আপনার চরিত্রকে নূরে আলোকিত করবে। মনে রাখবেন, যে জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেওয়া হয়, সেই জিহ্বা দিয়ে কোনো ভাইয়ের গীবত করা মানায় না। গীবত ও হিংসার গভীর সম্পর্ক, দ্য রুট অফ দ্য ইভিল। গীবত কেন জন্ম নেয়? এর মূলে থাকে হিংসা বা অহংকার। আমরা যখন কাউকে নিজের চেয়ে বড় হতে দেখি বা কাউকে ঘৃণা করি, তখনই আমাদের অবচেতন মন তার ছিদ্র অনুসন্ধান শুরু করে। এটি আসলে একটি মানসিক ব্যাধি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তারা কি তার জন্য হিংসা করে? সূরা আন-নিসা 4:54। এই জেলেসি বা হিংসা আপনার নেক আমলগুলোকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে যেভাবে আগুন শুকনা কাঠকে পুড়িয়ে দেয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৪৯03। নিজের মনকে হিংসা মুক্ত করুন, অন্যের সাফল্যে খুশি হতে শিখুন। দেখবেন গীবতের প্রতি আপনার আগ্রহ চিরতরে শেষ হয়ে যাবে। গীবতের মাজলিসে বিষ পরিবর্তন, দি আর্ট অফ কনভারসেশন। অনেক সময় আমরা এমন পরিবেশে থাকি যেখানে চাইলেই চলে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে একজন বুদ্ধিমান মুমিনের কাজ হল অত্যন্ত কৌশলে আলোচনার বিষয়বস্তু বা টপিক পরিবর্তন করে দেওয়া। যখনই দেখবেন আলোচনার মোড় কারো ব্যক্তিগত দোষের দিকে যাচ্ছে, তখন আপনি ইসলামের কোনো সুন্দর দিক বা গঠনমূলক কোনো কাজের কথা তুলে ধরুন। এটি একটি স্ট্র্যাটেজিক লিডারশিপ বা নেতৃত্বের গুণ। আপনি যদি সেই মাজলিসের নেতিবাচকতার স্রোত থামাতে পারেন, তবে সেখানে উপস্থিত সবার গুনাহ থেকে বাঁচার উসিলা হবেন আপনি। আপনার একটি সুন্দর হস্তক্ষেপ বা পজিটিভ ইন্টারভেনশন অনেকগুলো আমলনামাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। সত্য ও সুন্দরের পথে জবানকে উৎসর্গ, ডেডিকেটেড টু ট্রুথ। আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন তার প্রশংসা করার জন্য এবং মানুষের কল্যাণ কামনা করার জন্য। এই নেয়ামতকে অপব্যবহার করা চরম অকৃতজ্ঞতা। মনে রাখবেন, আপনার প্রতিটি কথা আপনার আমলনামায় সিগনেচার বা স্বাক্ষর হিসেবে থেকে যাবে। কিয়ামতের দিন আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে। সূরা আন-নূর 24:24। এই ফাইনাল জাজমেন্ট বা শেষ বিচারের কথা মাথায় রেখে নিজের জবানকে সত্য ও সুন্দরের পথে উৎসর্গ করুন। আপনি যখন মানুষের সাথে নরম সুরে ও সুন্দর কথা বলবেন, তখন আপনার চারপাশে এক রহমতের পরিবেশ তৈরি হবে, যা আপনাকে গীবতের অন্ধকার থেকে বাঁচিয়ে রাখবে। সামাজিক ভাঙন ও সম্পর্কের বিষ, সোশ্যাল ডিস্ট্রাকশন। গীবত কেবল ব্যক্তিগত গুনাহ নয়, এটি একটি সামাজিক ক্যান্সার যা ভ্রাতৃত্বের বন্ধনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। যখন আপনি একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ান, তখন সমাজে আস্থার সংকট তৈরি হয়। আল্লাহ তাআলা একে ফিতনা হিসেবে অভিহিত করেছেন, আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সূরা আল বাকারা 2:191। এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন একটি সাজানো গোছানো পরিবার বা সমাজকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আপনি যখন গীবত ছেড়ে দেবেন, তখন আপনার চারপাশে একটি সেফ জোন তৈরি হবে। মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনার উপস্থিতিতে নিজেকে নিরাপদ বোধ করবে। সমাজকে সুন্দর করতে গীবত বর্জন করাই হল প্রথম ধাপ। দোষ গোপন রাখার ঐশ্বরিক পুরস্কার, দ্য ডিভাইন প্রাইভেসি। আমরা সবাই দোষে গুণে মানুষ। আমাদের প্রত্যেকেরই এমন কিছু গোপন বিষয় আছে যা জানাজানি হলে আমরা সমাজে মুখ দেখাতে পারব না। আল্লাহ তাআলা আস-সাত্তার বা দোষ গোপনকারী। তিনি আমাদের অপরাধগুলো ঢেকে রাখেন।
আপনি যদি চান আল্লাহ কিয়ামতের দিন আপনার কোটি গুনাহ মানুষের সামনে প্রকাশ না করুন, তবে আপনিও আপনার ভাইয়ের দোষ গোপন রাখুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2590। এই প্রাইভেসি এক্সচেঞ্জ বা গোপনীয়তা রক্ষার চুক্তিটি আল্লাহর সাথে করে নিন। অন্যের ইজ্জত রক্ষা করলে আপনার ইজ্জতের জিম্মেদার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। কান কথার ভয়াবহতা ও নামিমা, দ্য সিন অফ টেল বেয়ারিং। গিবতের একটি নিকৃষ্ট শাখা হল নামিমা বা চগলখুরি, অর্থাৎ একজনের কথা অন্যজনকে বলে তাদের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া। এটি এমন এক অপরাধ যার শাস্তি কবরেই শুরু হয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এদের আযাব হচ্ছে, আর তাদের একজনের অপরাধ ছিল সে চগলখুরি করে বেড়াত। সহিহ বুখারী হাদিস নম্বর 2160। এই টেল বেয়ারিং বা কান কথা ছড়ানো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 105। আপনি কি চান কবরের সেই সংকীর্ণ জায়গায় আগুনের শাস্তি ভোগ করতে? যদি না চান, তবে আজই অন্যের কথা বহন করা বন্ধ করুন। নিজের কানকে গিবতের ডাস্টবিন বানাবেন না। জিকিরের মাধ্যমে জিহ্বার সজীবতা, স্পিরিচুয়াল হাইড্রেশন। গিবত থেকে বাঁচার একটি মনস্তাত্ত্বিক উপায় হল জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা। একটি প্রবাদ আছে, এমটি মাইন্ড ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। আপনার জিহ্বা যখন খালি থাকবে, শয়তান তখন সেখানে গিবতের বীজ বপন করবে। কিন্তু আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকেন, তবে শয়তান আপনার ধারে কাছে আসার সাহস পাবে না। এটি একটি স্পিরিচুয়াল ব্যারিয়ার বা আধ্যাত্মিক বাধা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলো না, কারণ জিকিরবিহীন অধিক কথা অন্তরকে শক্ত করে ফেলে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2111। আপনার শক্ত অন্তরকে নরম করতে এবং জবানকে পবিত্র রাখতে জিকিরের কোনো বিকল্প নেই। আত্মসম্মান ও মুমিনের গাম্ভীর্য, ডিগনিটি অ্যান্ড গ্র্যাভিটি। একজন আদর্শ মুমিনের ব্যক্তিত্ব হয় অত্যন্ত গম্ভীর এবং মার্জিত। সে অন্যের ব্যক্তিগত জীবন বা প্রাইভেসি নিয়ে অনর্থক কৌতূহল দেখায় না। ইসলাম আমাদের শিখিয়েছে লা ইয়ানি বা অনর্থক বিষয় ত্যাগ করতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল নিরর্থক বিষয় ত্যাগ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2317। আপনি যখন অন্যের গীবত করেন, তখন আপনি আসলে নিজের নিচু মানসিকতার পরিচয় দেন। আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে লোকে আপনার সামনে কারো সমালোচনা করতে ভয় পায়। এই আত্মমর্যাদাবোধই আপনাকে গুনাহি আড্ডা থেকে দূরে রাখবে এবং আল্লাহর কাছে সম্মানিত করবে। রিজিকে বাধা ও বরকতহীনতা, ব্লকেজ ইন সাস্টেনেন্স। আমরা অনেকেই অভিযোগ করি যে অনেক পরিশ্রমের পরেও জীবনে বরকত নেই, অর্জিত সম্পদ পানির মতো শেষ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, গীবত আপনার রিজিকে সরাসরি আঘাত হানে? পরনিন্দা কেবল পরকালের ক্ষতি করে না, এটি দুনিয়াতেও আপনাকে অভাবের দিকে ঠেলে দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে গুনাহের কারণে মানুষের রিজিক থেকে মাহরুম বা বঞ্চিত করা হয়। গীবত আপনার ঘরের শান্তি কেড়ে নেয় এবং আত্মিক দৈন্যতা তৈরি করে। এই নেগেটিভ এনার্জি বা নেতিবাচকতা আপনার কাজের একাগ্রতা নষ্ট করে দেয়। আপনি যখন অন্যের পেছনে লাগা ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা করবেন এবং নিজের জাবান পবিত্র রাখবেন, তখন আসমান থেকে বরকতের দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হবে। অমূলক দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা। গীবতকারীর মন কখনো শান্ত থাকে না। আপনি যখন কারো দোষ চর্চা করেন, আপনার অবচেতনে একটি অস্থিরতা তৈরি হয়, পাছে সেই ব্যক্তি জেনে ফেলে। এই যে ভয় আর সংশয়, এটি আপনার মেন্টাল পিস বা মানসিক প্রশান্তি কেড়ে নেয়। পক্ষান্তরে যে ব্যক্তি জাবানকে সংযত রাখে এবং গীবত বর্জন করে, আল্লাহ তাআলা তার অন্তরে এক অদ্ভুত স্থিরতা দান করেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা আর রাদ 13
28 অন্যের বিচার করার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন এবং নিজের মনকে কলুষমুক্ত রাখুন। এই ইমোশনাল ফ্রিডম বা মানসিক মুক্তি আপনাকে আনন্দময় ও চিন্তামুক্ত একটি জীবন উপহার দেবে। গীবত ও আমানতদারির সম্পর্ক, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি। আপনি যখন কারো গোপন কথা বা ব্যক্তিগত বিষয় অন্যের কাছে ফাঁস করে দেন, তখন আপনি আসলে আমানতের খেয়ানত করেন। ইসলামে কথা গোপন রাখাও একটি বড় আমানত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলিসের কথা আমানত। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4869। গীবতকারী কেবল পরন নিন্দুক নয়, সে একজন ট্রাস্ট ব্রেকার বা বিশ্বাস হন্তারক। আপনি যদি সমাজে একজন নির্ভরযোগ্য ও বিশ্বাস্ত মানুষ হিসেবে পরিচিত হতে চান, তবে অন্যের দোষ প্রচার করার অভ্যাস চিরতরে ত্যাগ করুন। আপনার মুখ থেকে যেন কারো কোনো কথা বেহাত না হয়, এই সংকল্প আপনার ইন্টেগ্রিটি বা চারিত্রিক দৃঢ়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পরনিন্দা বনাম গঠনমূলক সমালোচনা, গীবত ভার্সেস কারেকশন। অনেকে প্রশ্ন করেন, কারো ভুল ধরিয়ে দেওয়া কি গীবত? এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যদি আপনি কারো সংশোধনের জন্য বা তাকে সঠিক পথ দেখাতে তার সামনে কথা বলেন, তবে তা নসিহত। কিন্তু তার অনুপস্থিতিতে তাকে ছোট করার জন্য কথা বলা হলো গীবত। ইসলাম আমাদের শিখিয়েছে আল আমর বিল মারুফ বা সৎ কাজের আদেশ দেওয়া। কোনো ভাইয়ের ভুল দেখলে তার আড়ালে না বলে সরাসরি তার কাছে গিয়ে বিনম্রভাবে বলুন। এই ডাইরেক্ট কমিউনিকেশন আপনাদের মাঝে ভালোবাসা বাড়াবে এবং শয়তানের চক্রান্ত ব্যর্থ করে দেবে। নিজের জিহ্বাকে সমালোচনার অস্ত্র না বানিয়ে উপদেশের মাধ্যম হিসেবে ব্যবহার করুন। আমলনামার পাহারাদার ও ফেরেশতাদের সাক্ষ্য, দ্য ওয়াচফুল গার্ডস। কল্পনা করুন আপনার পাশে দুজন ফেরেশতা বসে আছেন, যারা আপনার প্রতিটি শব্দ রেকর্ড করছেন। আপনি কি চাইবেন আপনার রেকর্ডিংয়ে অন্যের কুৎসা বা গালিগালাজ জমা হোক? কিয়ামতের দিন যখন আপনার সামনে আপনার এই অডিও লগ বা অডিও রেকর্ড বাজানো হবে, তখন কি আপনি লজ্জা পাবেন না? আল্লাহ তাআলা বলেন, সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কাফ 50-18। আপনি যখন গীবত ছেড়ে ভালো কথা বলেন, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করেন। আপনার আমলনামার পাহারাদারদের খুশি করতে এবং পরকালে মাথা উঁচু করে দাঁড়াতে নিজের জবানকে পিওর বা বিশুদ্ধ রাখুন। কবরের আজাব ও নোক দিয়ে মুখ খামচানোর দৃশ্য, হরর্স অফ দ্য গ্রেভ। গীবত কেবল পরকালের বিচার নয়, কবরের শুরুতেই এক ভয়াবহ আজাব ডেকে আনে। মেরাজের রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক দেখলেন যাদের নখগুলো তামার তৈরি, এবং তারা নিজেরাই নিজেদের মুখ ও বুক খামচিয়ে রক্তাক্ত করছিল। জিব্রাইল আলাইহিসসালামকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা সেই সব লোক যারা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4878। চিন্তা করুন, আপনার প্রিয় জবান আর চেহারা নিজের হাতেই ক্ষতবিক্ষত করতে হবে কেবল অন্যের সমালোচনার কারণে। এই সেলফ ডিস্ট্রাকশন বা আত্মবিধ্বংসী আজাব থেকে বাঁচতে আজই অন্যের ছিদ্রান্বেষণ বন্ধ করুন। কবরের সেই সংকীর্ণ জায়গায় আপনার আমলই হবে একমাত্র শান্তি। গীবত ও সুদের ভয়াবহতা, গীবত ভার্সেস ইউজারি। আমরা সুদ বা রিবাকে অনেক বড় গুনাহ মনে করি, যা নিঃসন্দেহে সত্য। কিন্তু গীবতের ভয়াবহতা বুঝাতে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কঠোর উপমা দিয়েছেন। তিনি বলেছেন, সুদের ৭২টি স্তর রয়েছে, তার মধ্যে ক্ষুদ্রতম স্তর হল নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান। আর সবচেয়ে বড় সুদ হল নিজের ভাইয়ের সম্মানহানি বা গীবত করা। আত-তাবারানী। এই স্পিরিচুয়াল ভায়োলেশন বা কারো সম্মানে আঘাত করা সুদের চেয়েও জঘন্য। আপনি যখন অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করেন, আপনি আসলে সুদের সর্বোচ্চ অপরাধে লিপ্ত হন।
নিজের জবানকে এই মহাপাপ থেকে পবিত্র রাখুন এবং অন্যের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হন। জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হওয়া, ডিপ্রাইভড অফ ফ্রেগ্রেন্স। গীবতকারী কেবল জাহান্নামে যাবে তাই নয়, সে জান্নাতের সেই মিষ্টি সুঘ্রাণ থেকেও বঞ্চিত হতে পারে, যা বহু দূর থেকে পাওয়া যায়। যারা মানুষের পেছনে কথা বলে বা চগলখুরি করে বেড়ায়, তাদের জন্য জান্নাতের দরজা রুদ্ধ হয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি এসেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহি মুসলিম, হাদিস নম্বর 1005। আপনি কি চান সামান্য কিছু আড্ডার তৃপ্তির জন্য চিরস্থায়ী জান্নাতের টিকিট হারিয়ে ফেলতে? এই আল্টিমেট এক্সক্লুশন বা চিরস্থায়ী বঞ্চনা সহ্য করার ক্ষমতা কারও নেই। জান্নাতের সেই চিরসুখের ঠিকানায় নিজের জায়গা নিশ্চিত করতে জবানকে আজই নিয়ন্ত্রণে আনুন। গীবত ও অন্তরের কাঠিন্য, দ্য হার্ডেনিং অফ হার্ট। গীবত করার ফলে মানুষের অন্তরের নূর নিভে যায় এবং সেখানে এক ধরনের অন্ধকার বা কাঠিন্য জেকে বসে। আপনি যখন মানুষের দোষ খোঁজেন, আপনার অন্তর থেকে আল্লাহর ভয় বা তাকওয়া কমতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলো না, কারণ জিকিরবিহীন অধিক কথা অন্তরকে শক্ত করে ফেলে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2411। যার অন্তর শক্ত হয়ে যায়, সে আর ইবাদাতে মজা পায় না, তার চোখে আর পানি আসে না। এই ইমোশনাল নামনেস বা আধ্যাত্মিক অসারতা আপনার ঈমানী জীবনের জন্য চরম হুমকি। নিজের হৃদয়কে কোমল রাখতে এবং রবের কাছে প্রিয় হতে গীবতের অভ্যাস ত্যাগ করা অপরিহার্য। হাসরের ময়দানে উলঙ্গ ও লাঞ্ছিত হওয়া, শেম অন জাজমেন্ট ডে। দুনিয়াতে আমরা অন্যের গোপন বিষয় ফাঁস করে আনন্দ পাই, কিন্তু পরকালে এর প্রতিফল হবে অত্যন্ত অপমানজনক। আপনি যদি অন্যের ইজ্জত নিয়ে খেলেন, তবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার সামনে আপনার গোপন পাপগুলো প্রকাশ করে দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের গোপন ত্রুটি খুঁজে বেড়াবে, আল্লাহ তার গোপন ত্রুটি খুঁজে বের করবেন এবং তাকে তার ঘরের ভেতরেও লাঞ্ছিত করবেন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2032। এই পাবলিক হিউমিলিয়েশন বা সর্বসম্মুখে লাঞ্ছনা থেকে বাঁচার উপায় হল অন্যের দোষ গোপন রাখা। আপনি যদি আল্লাহর কাছে সম্মান চান, তবে সৃষ্টির সম্মান রক্ষা করতে শিখুন। দোয়া কবুলের পথে প্রধান অন্তরায়, দ্য ব্যারিয়ার টু দোয়া। আমরা অনেকেই অভিযোগ করি যে অনেক কান্নাকাটির পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন। এর একটি অন্যতম কারণ হতে পারে আপনার জবান। যে জিহ্বা দিয়ে আপনি মানুষের গীবত করেছেন, সেই অপবিত্র জিহ্বার ডাক আরশের মালিকের কাছে পৌঁছাতে বাধা পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। আর গীবত করা হল মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো হারাম কাজ। আপনার স্পিরিচুয়াল কানেকশন বা আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমকে সচল রাখতে জবানকে গীবত থেকে পরিষ্কার করুন। যখন আপনার জবান পবিত্র হবে, তখন আপনার একটি ছোট শব্দ আল্লাহর আরশ কাঁপিয়ে দেবে। কিরামান কাতিবিনের নীরব সাক্ষী। আপনার প্রতিটি আড্ডা, প্রতিটি চায়ের টেবিলের সমালোচনা কি নিরর্থক হারিয়ে যাচ্ছে? কক্ষনো না। আপনার দুই কাঁধে থাকা ফেরেশতারা আপনার প্রতিটি বর্ণ রেকর্ড করছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য একজন তৎপর প্রহরী কাছেই প্রস্তুত থাকে। সূরা কাফ 50:18। আপনার এই অডিও লগ বা অডিও রেকর্ড কিয়ামতের দিন আপনার সামনে বাজানো হবে। সেদিন আপনি কি আপনার এই সমালোচনার রেকর্ডগুলো শুনে আনন্দিত হবেন, নাকি লজ্জায় মুখ লুকাবেন? এই ফাইনাল প্লেব্যাক বা শেষ বিচারের দিনটির কথা মাথায় রেখে নিজের প্রতিটি শব্দ অত্যন্ত সতর্কতার সাথে উচ্চারণ করুন। গীবত ও আমানতদারির সম্পর্ক, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। ইসলামে কারো ব্যক্তিগত বিষয় আপনার কাছে জানা থাকা মানে হল তা একটি আমানত। সেই গোপন বিষয় বা দোষ অন্য কারো কাছে ফাঁস করে দেওয়া মানে হল আমানতের খেয়ানত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলিসের কথা আমানত। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4869। গীবতকারী কেবল পরনিন্দুক নয়, সে একজন ট্রাস্ট ব্রেকার বা বিশ্বাস হন্তারক।
আপনি যদি সমাজে একজন নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিত হতে চান, তবে অন্যের দোষ প্রচার করার অভ্যাস চিরতরে ত্যাগ করুন। আপনার মুখ থেকে যেন কারো কোনো কথা বেহাত না হয়। এই সংকল্প আপনার ইন্টিগ্রিটি বা চারিত্রিক দৃঢ়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। গীবত ও রিজিকে বরকতহীনতা, ব্লকেজ ইন সাস্টেন্যান্স। গীবত কেবল আপনার আমল ধ্বংস করে না, এটি আপনার দুনিয়াবি রিজিকেও আঘাত হানে। আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনার উপার্জনে বরকত পাচ্ছেন না। এর কারণ হতে পারে আপনার জবান। গীবত মানুষের অন্তরে এক ধরনের নেতিবাচকতা বা নেগেটিভ অরা তৈরি করে, যা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইসলাম আমাদের শেখায় যে গুনাহের কারণে মানুষের রিজিক থেকে মাহরুম করা হয়। আপনি যখন অন্যের পেছনে লাগা ছেড়ে দিয়ে নিজের জবানকে আল্লাহর জিকিরে সতেজ রাখবেন, তখন আসমান থেকে বরকতের দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হবে। রিজিকে প্রাচুর্য পেতে গীবত নামক এই অভিশাপ থেকে দূরে থাকুন। গীবত বনাম নসিহত, পার্থক্য বুঝুন। উইজডম অফ স্পিচ। অনেকে মনে করেন কারো ভুল ধরিয়ে দেওয়া হয়তো গীবত। এখানে একটি সূক্ষ্ম প্রাচীর রয়েছে। আপনি যদি কারো সংশোধনের জন্য বা তাকে সঠিক পথ দেখাতে তার সামনে কথা বলেন, তবে তার নসিহত বা উপদেশ, যা সওয়াবের কাজ। কিন্তু তার অনুপস্থিতিতে তাকে ছোট করার জন্য কথা বলা হলো গীবত, যা ধ্বংসের পথ। ইসলাম আমাদের শিখিয়েছে আল আমরু বিল মারুফ বা সৎ কাজের আদেশ দেওয়া। কোনো ভাইয়ের ভুল দেখলে তার আড়ালে না বলে সরাসরি তার কাছে গিয়ে বিনম্রভাবে বলুন। এই ডিরেক্ট কমিউনিকেশন আপনাদের মাঝে মহব্বত বাড়াবে এবং শয়তানের চক্রান্ত ব্যর্থ করে দেবে। নিজের জিহ্বাকে সমালোচনার অস্ত্র না বানিয়ে মহব্বতের মাধ্যম হিসেবে ব্যবহার করুন। পরকালের দেউলিয়া অবস্থা থেকে মুক্তি, দ্য স্পিরিচুয়াল ব্যাংক্রাপসি। কিয়ামতের ময়দানে আপনি যখন পাহাড় সমান সওয়াব নিয়ে উপস্থিত হবেন, তখন একদল মানুষ এসে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে যে আপনি তাদের গীবত করেছিলেন। বিচারক হিসেবে আল্লাহ তাআলা তখন আপনার নেক আমলগুলো তাদের দিয়ে দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেই বলেছেন প্রকৃত দেউলিয়া অবস্থা। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2581। আপনি কি চান আপনার সারা জীবনের নামাজ ও রোজার ফল আপনার শত্রুরা ভোগ করুক? যদি না চান, তবে আজই নিজের জিহ্বাকে তালাবদ্ধ করুন। অন্যের গীবত করা মানে হল নিজের স্পিরিচুয়াল অ্যাসেটস বা আধ্যাত্মিক সম্পদ অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া। এই ক্ষতি থেকে বাঁচতে জাবান নিয়ন্ত্রণই একমাত্র পথ। গীবত হয়ে গেলে করণীয় ও তওবার নিয়ম, দ্য রোড ম্যাপ টু রিকাভারি। মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি। যদি অতীতে কারোর গীবত করে ফেলেন, তবে হতাশ হবেন না। ইসলাম আমাদের ফেরার পথ দেখিয়েছে। গীবত থেকে ফেরার প্রথম শর্ত হল যার গীবত করেছেন তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া। তবে যদি এমন হয় যে ক্ষমা চাইলে হিতে বিপরীত হতে পারে বা বিবাদ বাড়তে পারে, তবে তার জন্য আল্লাহর কাছে অঝরে দোয়া করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হল তুমি যার গীবত করেছ তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। বাইহাকি। এই হার্টফেল্ট রিপেন্টেন্স বা আন্তরিক তওবা আপনার আমলনামার গ্লানি মুছে দিয়ে আপনাকে আবার পবিত্র করে তুলবে। গীবত ও অন্তরের কাঠিন্য দূর করার উপায়, সফটেনিং দ্য হার্ট। গীবত করার ফলে মানুষের অন্তরের নূর নিভে যায় এবং সেখানে এক ধরনের অন্ধকার জেকে বসে, যার ফলে ইবাদতে কোনো স্বাদ পাওয়া যায় না। এই ইমোশনাল নাম্বনেস বা আধ্যাত্মিক অসারতা দূর করতে জিকিরের কোনো বিকল্প নেই। আপনার জিহ্বাকে সবসময় আল্লাহর স্মরণে সতেজ রাখুন। একটি প্রবাদ আছে, এমটি মাইন্ড ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। আপনার জিহ্বা যখন খালি থাকবে, শয়তান তখন সেখানে গীবতের বীজ বপন করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলো না, কারণ জিকিরবিহীন অধিক কথা অন্তরকে শক্ত করে ফেলে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2411। নিজের হৃদয়কে কোমল রাখতে আজই জবানকে আল্লাহর প্রেমে সিক্ত করুন। গীবত মুক্ত সমাজ গড়ার শপথ, দ্য সোশ্যাল রেভলিউশন। গীবত কেবল ব্যক্তিগত গুনাহ নয়, এটি একটি সামাজিক ক্যান্সার যা ভ্রাতৃত্বের বন্ধনকে বিষাক্ত করে দেয়। আসুন আজ থেকে আমরা এক নতুন শপথ নিই। আমাদের সামনে কেউ কারো সমালোচনা করলে আমরা সেখানে সাইলেন্ট থাকব না, বরং বিষয় পরিবর্তন করে দেব।
এটি একটি স্পিরিচুয়াল লিডারশিপ বা নেতৃত্বের গুণ। আপনি যদি সেই মজলিসে নেতিবাচকতার স্রোত থামাতে পারেন, তবে সেখানে উপস্থিত সবার গুনাহ থেকে বাঁচার উসিলা হবেন আপনি। আপনার একটি সুন্দর হস্তক্ষেপ বা পজিটিভ ইন্টারভেনশন অনেকগুলো আমলনামাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। সমাজকে সুন্দর করতে এবং আল্লাহর রহমত অর্জন করতে গীবত বর্জনই হল প্রথম সোপান। সমাপনী ও মোনাজাত, দ্য ফাইনাল কনক্লুশন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ৩৫ মিনিটের সফর আজ এখানেই শেষ। মনে রাখবেন, আপনার জাবান আপনার জান্নাত বা জাহান্নামের পথ ঠিক করে দেবে। আপনার এই জাবানকে গীবত থেকে মুক্ত রেখে জিকির ও সুন্দর কথায় সজীব রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমাদের প্রতিটি কথাকে আমলনামার নূর হিসেবে কবুল করুন এবং কিয়ামতের কঠিন দিনে আমাদের ইজ্জত রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নাসিব করুন এবং আমাদের জাবানকে কেবল সত্যের জন্য উৎসর্গ করার শক্তি দিন। আমিন। আল্লাহ হাফেজ।